আল্লাহ তাআলাকে দেখাও যায় না, ধরাও যায় না, ছাওয়াও যায় না। তবে আল্লাহ তাআলা কেমন এর অনুভূতি যদি নিতে চাও, এর অনুভূতি যদি পেতে চাও, আমার রব্বি কারীমের কদমে সিজদায় পড়িয়া যাও। আল্লাহকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, তবে আল্লাহ কেমন এর ঘ্রাণ যদি নিতে চাও, নামাজে দাঁড়াইয়া সিজদায় পড়িয়া যাও, রব্বি কারীম কেমন তুমি টের পাইয়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় নিজেই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সে নিজেই দেয়। মুমিন, একটা বার চিন্তা করলি না যে আল্লাহ তাআলা তোরে আলো বাতাস পানি দিয়া অক্সিজেন দিয়া তোরে 63 বছরের 70 বছরের একটা হায়াত নামক দিয়া আল্লাহ তাআলা তোরে দুনিয়ায় পাঠাইলো আমার রবের ইবাদত করবি আর বন্দেগী করবি রে। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলার সব নিয়ামত তুমি পাওয়ার পরেও আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না, নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার দিকে একবারও চাস না, আমি রব্বি কারীমের নাম একবারও নিস না। মসজিদে যখন আজান হয়, মসজিদে যখন আজান হয়ে যায়, সমস্ত কাজ ফলাইয়া তোমার উচিত ছিল নামাজে যাওয়ার, কিন্তু তুমি তা করো নাই। আজান হওয়ার পরেও তুমি কাজ ছাড়ো নাই, কাজে লিপ্ত হয়ে আছো। হ্যাঁ, কাজ করতে হবে, দুনিয়ায় থাকতে হলে টাকার প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, বাড়ি গাড়ির প্রয়োজন আছে। এটার মানে এটা নয় আল্লাহর হুকুম বাদ দিয়া তুমি টাকার পিছনে দৌড়াইবা, আল্লাহর হুকুম বাদ দিয়া তুমি ক্ষমতার পিছনে দৌড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।